ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজ আমি ভিডিওতে আসলাম। শুধু উদ্দেশ্য এটাই, আপনাদেরকে নিয়ে আমি একটু গল্প করব আর একটি পরিচয় আমি তুলে ধরব। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, এই যে আপনারা একটি ফটো দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ মানুষ হুইল চেয়ারে বসে আছেন, আর একজন ইয়াং বয়সী আমাদের মতো যুবক ভাই পাশে আছেন। যিনি ইয়াং, উনি হচ্ছেন খন্দকার তামাং, আমেরিকা প্রবাসী। আর যিনি হুইল চেয়ারে বসে আছেন, ওনার পিতা, ওনার বাবা খন্দকার আব্দুল হাদি, উনিও আমেরিকা প্রবাসে গিয়েছিলেন যে সফরের উদ্দেশ্যে। দেখেন, খুবই দুঃখের বিষয়, সেখানে আল্লাহর বান্দা সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তিনি মারা যান। তো উনি হচ্ছেন আমার চাচা, আর উনি হচ্ছেন আমার চাচাতো ভাই। এরা আমেরিকান প্রবাসী। তো দেখেন, এই যে খন্দকার আব্দুল হাদি সাহেব, আল্লাহর বান্দা, উনি মারা গেছেন যে আমেরিকার জমিনে 2-4 বছর হবে। কিন্তু বিশ্বাস করেন ভাই, 2-4 বছর হয়ে গেছে, কিন্তু আজও আমাদের এলাকার প্রতিটা মানুষের অন্তরে উনি আছেন। আজও এলাকার মানুষে বলতে পারে না ওনাকে। এর কারণ হলো, উনি গরিবর সুখে দুঃখে পাশে সব সময় উনি থাকতেন। আর বেশিরভাগ আল্লাহর বান্দা উনি গরিবর পাশে উনি থাকতেন। গরিবর সুখ দুঃখে, ছেলে মেয়ে বিয়ে শাদী এই সেই উনি সাহায্য করতেন। কোনো মানুষের ঘর বাড়ি চাল না থাকলে উনি সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু আজ আল্লাহর বান্দা নেই, কিন্তু মানুষে ওনার সম্পর্কে আফসোস করে, আজও বলতে পারে না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আর ওনার যে ছেলে ঠিক ওনার মতনই হয়েছেন। ওনাদের বাড়ির পাশে একটি মসজিদ আছে। মসজিদের সম্পূর্ণ কিছু এই খন্দকার তামন আহমদ, আমেরিকা প্রবাসী, ওনার অবদানে চলতেছে। এমনকি প্রতি মাসে 10-15 হাজার টাকা করে ইমামর বেতনও উনি দিচ্ছেন। কিন্তু শুধু এনাদের বাড়ির পাশে মসজিদ না, আরও বিভিন্ন মসজিদে সাহায্য করতেছেন। যেমন ধরেন, আমাদের বাড়ির পাশে আরও একটি আমতলা বাজারের একটি মসজিদ আছে, আমতলা বাজারের মসজিদ হামজুফ। সেই মসজিদের সম্পূর্ণ কিছু দাতা এনার আব্বা ছিলেন খন্দকার আব্দুল হাদি সাহেব। ওনার সাহায্য সহযোগিতায় আমতলা বাজারের মসজিদ নির্মাণ হয়। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি এত কথা কেন বলতেছি বা আপনাদের সাথে কেন এই কথাগুলো আমি শেয়ার করতেছি, ইনটা কি একটা জানার অথবা বুঝার অথবা শিক্ষার বিষয় আছে, তাই আমি আজকে ভিডিওতে আসা। দেখেন, আমাদের দেশে বেশিরভাগ অসহায় ইমাম যারা আছে, ইমামরা খুবই অসহায় আমাদের সমাজে। কিন্তু এই যে ইমামরা চলতেছে জনগণের কিছু টাকায়, কিন্তু সরকার থেকে, সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত কোনো সরকারই ইমামদেরকে কোনো সাহায্য এই সেই বা সরকারি ভাতা কোনো কিছু আসে নাই, আর আমার মনে হয় না কোনোদিন আসবেও বলে। তাই দেখেন, আমাদের বর্তমান যুগে সবচাইতে অসহায় হচ্ছে একটা ইমামের পরিবার। দেখেন, 2-4 হাজার 5 হাজার ঊর্ধ্বে একজন ইমামর
হাদিয়া বা স্যালারি থাকে, এই স্যালারি দিয়ে একজন মানুষ কিভাবে চলবে? চলা সম্ভব নয়। কিন্তু চলতে পারবে যদি এরকম খন্দকার আব্দুল হাদি সাহেব বা খন্দকার তামন আহমেদ আমেরিকা প্রবাসী, এরকম যদি কিছু কিছু আমাদের প্রবাসী ভাইরা যদি ইমামদের পাশে এরকম আসিয়া দাঁড়ায়, তাহলে আমাদেরও বিশ্বাস প্রতিটা ইমামের পরিবার সচ্ছল থাকবে। কোনো ইমাম আর দরিদ্র অবস্থায়, অভাব অনটনের অবস্থায় থাকবে না। যেমন এই খন্দকার তামন আহমেদ আমেরিকার যে প্রবাসী আমার ভাই, যে পিকটা দেখতে পারছেন আপনারা, উনি ওনার বাড়ির পাশে যে মসজিদ আছে, ইমাম সাহেবকে প্রতি মাসে আমেরিকা তনে ওনার ব্যক্তিগত ফান্ড তনে উনি প্রতি মাসে 10-15 হাজার সাহায্য করেন। প্রতি মাসে ওনার ব্যক্তিগত বেতন উনি দিচ্ছেন। শুধু ওনার মসজিদ না, আরও বিভিন্ন মসজিদে উনি দান খয়রাত করতেছেন। এরকম যদি কিছু প্রবাসী ভাইয়েরা যদি ইমামদের পাশে আসিয়া দাঁড়ায়, দেখেন আপনারা সওয়াবও পাবেন, আর আপনাদের উসিলায় একটা পরিবার সচ্ছল মতে চলতে পারবে। তো যাই হোক, এবং এনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, বাবা এবং ছেলের জন্য। এনারা এই দিনী কাজ যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।